বদরের যুদ্ধে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, নাম কি, বাবা ছিলেন আল্লাহ রাসূলের পক্ষে আর সন্তান ছিলেন আবু জেহেলের পক্ষে। সাইয়েদনা আবু বকর ছিলেন আল্লাহ রাসূলের পক্ষে আর আব্দুর রহমান সাইয়েদনা আবু বকরের সন্তান ছিলেন আবু জেহেলদের পক্ষে। এক দলে বাবা আর এক দলে সন্তান। সন্তান আর বাবা মুখোমুখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? সন্তান আর বাবা মুখোমুখি। সন্তান দেখতেছেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যুদ্ধ করতে আসছেন। সন্তান চিন্তা করলেন, সুযোগ পাইছি, বাবাকে কি একটা তীর দিয়ে আঘাত করব কিনা, করলেই তো সে এখন মাটিতে লুটিয়ে পড়বে। অনেক চিন্তা ভাবনা করার পরে আব্দুর রহমান সাইয়েদনা আবু বকরের সন্তান চিন্তা করলেন, এই বাবাই তো আমাকে জন্ম দিয়েছে, এই বাবাই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, এই বাবাই তো আমাকে কাঁধে নিয়ে ঘুরেছে, এই বাবাই তো আমাকে হাত ধরে হাঁটা শিখিয়েছে, এই বাবাই তো আমাকে কথা বলা শিখিয়েছে। আজকে আমার আয়াতের মধ্যে বাবা চলে আসছে, আমি আবু জেহেলের পক্ষে। আমি যদি আজকে আমি আমার বাবাকে হত্যা করি, আরবদের কাছে আমি হয়ে যাব একজন কিং, ঠিক না? আরবদের কাছে হয়ে যাব আমি অনেক বড় একজন লিডার। আরবরা আমাকে সম্মাননা দিবে, আরবরা আমাকে মাথায় তুলে নিবে। এই অবস্থায় আমি কি করব? আমি কি আমার বাবাকে হত্যা করব নাকি? আব্দুর রহমান বলেন, তিনিও পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, কিন্তু বদরের যুদ্ধের সময় সে ছিলেন কাফের। ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, না না না, আমি আমার বাবার দিকে তীর নিক্ষেপ করতে পারি না, আমার বাবাকে আমার নিজের হাতে হত্যা করতে পারি না। এই সব বিষয়ে চিন্তা করে আব্দুর রহমান তিনি সাইয়েদনা আবু বকরকে, তার পিতাকে হত্যা করলেন না, ছেড়ে দিলেন। অথচ তার গণ্ডির মধ্যেই ছিল, আয়াতের মধ্যেই ছিল। শেষ পর্যন্ত যখন বদরের যুদ্ধ থেমে গেল, মুসলমানরা বিজয় অর্জন করলো, মক্কার কাফেররা পালিয়ে চলে গেল মক্কায়। মক্কার কাফেররা পালিয়ে চলে গেল মক্কায়। মক্কায় যাওয়ার পরে দলে দলে কাফেররা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ইসলামের সুমহান বাণী দিক বিদিক ছড়িয়ে পড়ছে। সেই রোম থেকে পারস্য, সেই দজলা থেকে ফোরাত, ফোরাত থেকে নীল নদ, পৃথিবীর সব জায়গায় কালেমার দাওয়াত ছড়িয়ে পড়ছে। ঠিক সেই অবস্থায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, একদিন সন্তানের সাথে বাবার সাথে কথা হচ্ছে যে, আব্বা জান, আপনার কি মনে আছে নাকি বদরের যুদ্ধে আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার বিরুদ্ধে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, আমি আবু জেহেলের পক্ষে বদরের যুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। আব্বা জান, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আপনি কিন্তু আমার তরবারির নাগালের মধ্যেই ছিলেন। কে বলতেছেন? সন্তান। কে বলতেছেন? আব্দুর রহমান সাইয়েদনা আবু বকরের সন্তান বলতেছে, আব্বা জান, আপনি কিন্তু আমার 2.5 হাত লম্বা তরবারির নাগালের মধ্যেই ছিলেন। আমি যদি চাইতাম আপনার কল্লা কিন্তু আমি বদরের যুদ্ধে ফেলে দিতাম, আমি চাইলেই।
সাইয়েদনা আবু বকর ডাক দিয়া বলে, তাহলে তুমি সুযোগ পাওয়ার পরেও কেন আমার কল্লা ফেললা না? বলে, আব্বাজান, কয়েকবার আপনার দিকে আমি তরবারি আর তীর তাক করেছিলাম যে এই অবস্থায় আমি আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিই। সাইয়েদনা আবু বকর বলে, কেন তীর তরবারি আমার দিকে তুমি নিক্ষেপ করলা না? তোমার তরবারি দিয়া কেন আমার মাথাকে দ্বিখণ্ডিত করলা না? আব্দুর রহমান ডাক দিয়া বলে, আব্বাজান, যখন আমি আপনার দিকে তীর ধরেছি, নিশানা করেছি, তখনই ছোটবেলার স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠছে। আপনি আমাকে কোলে পিঠে করে, কাঁধে করে মক্কার রাস্তায় রাস্তায় ঘুরেছেন। ওই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠেছে। কি করে আজকে আমি সন্তান হইয়া আমার বাবার কল্লা ফেলে দিই, আমার বাবাকে আমি হত্যা করি? সেই ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ার কারণে আমি আপনাকে হত্যা করতে পারি নাই। আপনার প্রতি আমার ভালোবাসা জন্মেছে, আপনার প্রতি আমার শ্রদ্ধার কারণে আমি আমার পিতার গায়ে আঘাত করতে পারি নাই। এই কথা শোনার সাথে সাথে সিদ্দিক আকবর তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, আল্লাহি রাব্বিল কাবা, এ আব্দুর রহমান, শোনো শোনো, আমি ওই কাবার রবের কসম খায়া বলি, তুমি যে সুযোগ পাওয়ার পরেও বদরের যুদ্ধে আমার কল্লা ফালাও নাই, আমি বাবা হইয়া যদি সুযোগ পাইতাম, এই সুযোগ পাওয়ার পরে তুমি কিন্তু আমার হাতের নাগালে থাকলে বাঁচতে পারতা না, কারণ আমি ইসলামের জন্য তোমাকে হত্যা করতাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্দুর রহমান, তুমি আমাকে সুযোগ পাওয়ার পরেও হত্যা করো নাই, তুমি পিতার প্রতি সহানুভূতি দেখিয়েছো, কিন্তু আমি পিতা হয়ে যদি তোমাকে আমি আমার তরবারির নাগালের মধ্যে পাইতাম, আমি পিতা হয়ে কিন্তু তোমাকে ছাড়তাম না, আমি তোমার কল্লা ফেলে দিতাম। বলে, কেন? বলে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আমরা তো বদরের যুদ্ধে গিয়েই ছিলাম আল্লাহর জমিনে দ্বীন বিজয় করার জন্য, ঠিক কি না? সুতরাং হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে যায়া তারা কখনো পিতার সাথে, সন্তানের সাথে কেউ কম্প্রোমাইজ করে না, দয়া দেখায় নাই, ভালোবাসা দেখায় নাই। শুধু এখানেই শেষ নয়, উতবা ইবনে রবিয়া, উতবা ইবনে রবিয়া আল্লাহ রাসূলের দুশমন ছিল। তার সন্তান ছিলেন আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের সাথে মুসলমানদের তুমুল লড়াই শুরু হয়ে গেল। এমন সংঘর্ষ, এমন লড়াই, উহুদের ময়দানের ধূলি কণাগুলো বাতাসের মতো উঠতেছে, ঝড়ের বেগে চলতেছে। সাহাবায়ে কেরামের তরবারির গর্জন, যুদ্ধের হুঙ্কারে উহুদের ময়দানে এক আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিপ্লব যখন শুরু হয়ে গেল, উতবা ইবনে রাবিয়া কুরাইশদের পক্ষ হয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, মদিনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি এসেছিলেন। মুসলমানদের সাথে এক পর্যায়ে যুদ্ধে উতবা ইবনে রবিয়া উহুদের ময়দানে তিনি নিহত হলেন। যুদ্ধ যখন থেমে গেল, আল্লাহর নবী নির্দেশ দিলেন, সাহাবীরা যাও যাও যাও,
গর্ত করো, আর এই গর্তের মধ্যে যতগুলো কাফের মারা নিহত হয়েছে সবগুলার লাশ এনে এই গর্তের ভিতরে মাটি চাপা দাও। কি করো? মাটি চাপা দাও। এক একজনের কাফেরের লাশ সাহাবীরা টেনে টেনে কুকুরের মতো এনে ওই উহুদের ময়দানে গর্তের ভিতরে লাশগুলো ফেলতেছে অপমানজনক ভাবে, আর মাটি চাপা দেয়া হচ্ছে। যখন উতবা ইবনে রবিয়ার লাশ উহুদের ময়দানের এক কোণের মধ্যে পড়ে রইলেন, আল্লাহর নবী নির্দেশ দিলেন, সাহাবীরা যাও উতবা ইবনে রবিয়ার লাশটা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম উতবা ইবনে রবিয়ার পায়ের সাথে রশি লাগায়া কুকুর মারা গেলে যেভাবে টেনে হিসড়ে আনা হয়, উতবা ইবনে রবিয়ার লাশটাও টেনে টেনে এনে গর্তের সামনে রাখা হলো। কিন্তু ওই গর্তের সামনে দাঁড়ায় আছে উতবা ইবনে রবিয়ার ছেলে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তিনি খেয়াল করলেন যে এই যুদ্ধে তো কুরাইশদের পক্ষে, মক্কার কাফেরদের পক্ষে তো আমার বাবাও আসছে যুদ্ধ করতে, তার মানে আমার বাবাও এই যুদ্ধে নিহত হয়েছে। শেষবারের মতো বাবার চেহারাটা দেখি, যদিও কাফের সন্তান তো মায়া তো লাগে বাবার জন্য, লাগে না? কাফের তারপরেও তো একই ব্লাড, একই রক্ত, বাবার জন্য তো সন্তানের জন্য মায়াই লাগে। সাহাবী আবু হুযায়ফা ওই গর্তের সামনে দাঁড়ায় আছে, কখন তার বাবার লাশটা আনা হবে, এক নজর বাবার চেহারাটা দেখবে। এই দৃশ্য আল্লাহ রাসূল তাকায় তাকায় দেখতেছেন যে উতবা ইবনে রবিয়ার সন্তান আল্লাহ রাসূলের সাহাবী, তরুণ সাহাবী, যুবক সাহাবী, তাকায় তাকায় দেখতেছেন বাবার লাশটাকে অপমানজনক ভাবে টেনে টেনে রশি লাগিয়ে আনতেছেন গর্তের কাছে। এক নজর তাকায় তাকায় দেখতেছেন, আর অপলক দৃষ্টিতে বাবার দিকে তাকায় আছেন, কারণ ওই বাবাই তো তাকে জন্ম দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য তাকায় তাকায় দেখছেন, তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি বুঝতে পারতেছেন যে নিশ্চয় বাবার জন্য সন্তানের মায়া হচ্ছে না, যদিও বাবা কাফের। যখন উতবা ইবনে রবিয়ার লাশটা এনে গর্তের ভিতরে ফেলে দেয়া হচ্ছে, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে টলটল করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল ডাক দিছে, তাআলাউ ইয়া আবা হুযায়ফা, এ আবু হুযায়ফা এদিকে আসো, এদিকে আসো। আমি বুঝতেছি তোমার বাবার জন্য তোমার মায়া হচ্ছে, বাবার জন্য তোমার কলিজা কাঁদছে। তোমার বাবার লাশটাকে এভাবে এনে গর্তের ভিতরে মাটি চাপা দেওয়া হবে, এই জন্য কি তুমি কষ্ট পাচ্ছ নাকি? সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক। আজকে আমি আমার বাবার লাশটা অপমানজনক ভাবে টেনে এনে গর্তের ভিতরে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হবে। সন্তানের সামনে বাবার মরদেহ, রক্তাক্ত লাশ, এটা পৃথিবীর কোন সন্তানই দেখা সহ্য করতে পারবে না, ঠিক কিনা বলেন? সাহাবী আবু হুযায়ফা বলে, গো আল্লাহর পয়গম্বর, আমি আমার বাবার এই দুর্গতি দেখে, এই রক্তাক্ত লাশ দেখে আমার চোখে পানি আসছে না, আমার বাবার প্রতি আমার বিন্দু পরিমাণও ভালোবাসা জাগছে না। আল্লাহ রাসূল বলে, যদি তোমার বাবার প্রতি ভালোবাসা না জাগে তাহলে তুমি কান্না করতেছো কেন? তোমার চোখে পানি কেন? আল্লাহু আকবার। ও যুবক, ভালো করে শুনে রাখো বন্ধু, ভালো করে শুনে রাখো দোস্ত, রাসূলের সাহাবীদের কেমন ঈমান ছিল। আল্লাহু আকবার।
আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল। সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাবার এই অবস্থা দেখা আমি আমার বাবার জন্য কাঁদি না। আমার দিলের মধ্যে আমার বাবার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা নাই। আল্লাহ রাসূল বলে, তাহলে কাঁদো কেন? সাহাবী আবু হুযায়ফা বলে, আল্লাহ রাসূল, আমি এই জন্য কান্না করতেছি, আমার বাবা একজন শিক্ষিত মানুষ, আমার বাবা একজন জ্ঞানী মানুষ, আমার বাবা ছিলেন মক্কার একজন নেতা। শুধু নেতা না, আমার বাবা ছিলেন মক্কার একজন বিচক্ষণ নেতা। বিচক্ষণ নেতা। এমন একজন শিক্ষিত মানুষ হয়ে, এমন একজন বিচক্ষণ নেতা হয়ে কিভাবে তিনি রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে তরবারি ধরলেন, এই কথা চিন্তা করে আমার চোখ দিয়া পানি চলে আসছে। আমার জীবন গেলে গাও তো আমি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে তরবারি ধরতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার দ্বারা সম্ভব নয় আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া, আমার পক্ষে সম্ভব নয়। মক্কার কাফের বাতিলদের পক্ষ হইয়া হকের বিরুদ্ধে লড়াই করা, ঠিক কিনা বলেন? আমি আমার বাবার দিকে তাকায়া তাকায়া এটাই ভাবতেছি, আমার বাবা একজন শিক্ষিত বিচক্ষণ নেতা হইয়া কিভাবে তিনি সত্য ধর্ম ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলেন। এই কথা ভেবে, এই চিন্তা করে আমার বাবার জন্য মায়া হয় না, আমার বাবার জন্য আফসোস হয়। এই জন্য আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। কেমন ছিল সাহাবায়ে কেরামদের চিন্তা ভাবনা, ঠিক কিনা বলেন? কেমন ছিল তাদের ইসলামের প্রতি, দ্বীনের প্রতি তাদের ভালোবাসা। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? একমাত্র এই পৃথিবীর জমিনে শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম হলো ইসলাম। এই পৃথিবীর জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, সারা পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, শুধু মুসলমানরাই শান্তি পাবে না, অমুসলিমরাও তাদের ইজ্জতের নিরাপত্তা পাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর হুকুম চলবে। দুনিয়ার কোন নেতা, কোন নেত্রীর হুকুম চলবে না। এই পৃথিবীর মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা একমাত্র আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুমের সামনে মাথা নত করতে পারে না। যারা নিজেকে মুসলমান দাবি করে, যারা নিজেকে মুসলমান দাবি করে গণতন্ত্রের সামনে মাথা নত করে, রাজতন্ত্রের সামনে মাথা নত করে, তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না, তারা হলো মুনাফিক। আমি কিন্তু হক কথা বলতেছি, ঠিক? আমি কিন্তু কোরআন থেকে বলছি। এই বাংলার জমিনে যে ইসলাম আছে, এই ইসলাম দিয়ে শান্তি হবে না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রকৃত মদিনার ইসলাম কায়েম করতে হবে। এই বাংলাদেশে এমন কিছু নেতা আছে, কথা বলে ফেরেশতার মতো, কাজ করে শয়তানের মতো, আছে কি আছে না? খুব সুন্দর। এই জন্য জনগণ শান্তি পায় না, নিরাপত্তা পায় না।
কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আল্লাহ রাসূলের জামানায় কোনো একটা মানুষ রাত্রিবেলা না খায়া ঘুমায় নাই, ঠিক না? সুতরাং সেই শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আর এই ইসলাম, এই দ্বীন প্রতিষ্ঠা করতে যায় যদি আমার সন্তানও আমাকে বাধা দেয়, তার ফেলে দিতে হবে। কথা কয় না? আসল ঘটনায় আসতেছি। এই দ্বীন প্রতিষ্ঠা করতে যে যদি আমার স্ত্রী আমাকে বাধা দেয়, আমি তাকে চিনি না। আমার বাবাও যদি আমাকে বাধা দেয়, আমি তাকে চিনি না, ঠিক কিনা? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, মুসলমানদের প্রথম খলিফা সিদ্দিকে আকবর, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সঙ্গে সাইয়েদনা আবু বকর বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 313 জনের মধ্যে সেও একজন। 313 জনের মধ্যে সাইয়েদনা আবু বকর। ও যুবক, তোমাদেরকে কেন এই কথাগুলো বলি? আমরা কিছু হালুয়া রুটির জন্য, কিছু পয়সা পাতির জন্য, কিছু পদ পদবীর জন্য আমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমকে আমরা বিসর্জন দিতেছি। কিন্তু মনে রাখো, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যখন সাহাবীরা রক্ত মাখা জামা নিয়ে হাসরের ময়দানে উঠবে, আল্লাহ রাসূলের এমন সাহাবী আছে যাদের কলিজাগুলো টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, যাদের চোখগুলো উপড়ে ফেলা হয়েছে, যাদের বাহু থেকে হাতগুলো বিচ্ছিন্ন করা হয়েছে, ঠিক কিনা বলেন? বুকের ভিতরে অগণিত তীর নিয়া, বর্ষা নিয়া সাহাবীরা হাসরের ময়দানে উঠবে। আল্লাহ রাসূল ডাক দিবে, তাআলাউ ইয়া উম্মতি, ও উম্মতরা আসো আসো, আমি তোমাদের জন্য আজকে সুপারিশ করব। তখন আমাদের মতো মুনাফিক উম্মতরা আল্লাহ রাসূলের সামনে যে বলবো, গো আল্লাহর নবী, আমরাও তো আপনার উম্মত, আমাদের জন্য আজকে সুপারিশ করেন। আল্লাহ নবী ডাক দিয়া বলবে, তোমরা যদি আমার উম্মত হও, আমার সাহাবীদের দিকে তাকায় দেখো। আমার সাহাবীরা দ্বীন কায়েম করার জন্য, দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছে। কাফেররা আমার সাহাবীদের কারো হাত কেটেছে, কারো পা কেটেছে, কারো নাক কেটেছে, কারো চোখ উপড়ে ফেলা হয়েছে, কারো কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে। আমার সাহাবীদের শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ, আমার সাহাবীদের শরীরের মধ্যে অসংখ্য তরবারির দাগ। তোমরা আমার উম্মত দাবি করো, তোমাদের শরীরের মধ্যে তো একটা ফুলের টোকাও নাই। তাহলে তোমরা দুনিয়ার জমিনে দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমরা কি করেছো? জবাব দাও, ঠিক কিনা বলেন? আমরা কি জবাব দিতে পারবো? দুঃখের বিষয় হলো, যেটা বললাম, দ্বীন কায়েমের জন্য সন্তানের পরিচয় দেওয়া যাবে না, সন্তান ও বাবার পরিচয় দিবে না। দ্বীন কায়েমের জন্য আমরা কাউকে চিনি না, ঠিক কিনা বলেন? যেমন ছিলেন সাহাবায়ে কেরাম। ইয়া ডিলে হবে, ডিলে ডিলে ইকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াস
يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس
الصلاة وآتوا الزكاة واعتصموا بالله فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم ومولاكم فنعم المولى ونعم النصير. هو مولاكم فنعم المولى ونعم النصير. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله
الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলতে হবে কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক না মুসলমান আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা এই পৃথিবীর জমিনে একমাত্র প্রশংসা হবে মহান রব্বুল আলামিনের ঠিক না আমি কোরআনুল কারীমে তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন হৃদয়ের কান দিয়ে শুনেছেন মাশাআল্লাহ যদি হৃদয়ের কান দিয়ে শুনে থাকেন নিশ্চয়